রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখানে একটা মেলা হচ্ছে, মেলা দেখার জন্য। তো চলো আমরা সবাই যাচ্ছি। বৌদি চলো চলো না, চারজন যাম যাচ্ছি না, হয়ে যাবে, ওগুলোকে নিয়ে যাচ্ছি। পাখাটা দিয়ে দে। আমরা কোথায় যাচ্ছি বলো? শিবরাত্রির মেলা। শিবরাত্রির মেলা হয় আসছি। এখন আমরা বেরিয়ে পড়েছি শিবরাত্রির মেলা দেখার জন্য। তো আমি, দিদি, বৌদি, আমাদের পুচকু, তারপর সমস্ত বাচ্চারা, তো সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে। তো চলো সঙ্গে থাকো তোমরা। আর এখন ঘড়িতে 7:30 বাজছে। রং টং তো সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। আমাদের এখানে একটু বসন্ত উৎসব হচ্ছে, চল তোমাকে শেয়ার করেছি। যারা এতক্ষণ পরিবেশন করলেন তাদের মধ্যে রয়েছেন মঞ্জুশ্রী ভট্টাচার্য, অনিমা বই, মিতা ঘোষ, রীতা সরকার, ইলা সরকার, জবা নাথ, গৌতম ঘোষাল, তুহিন মজুমদার। এটি পরিচালনা করলেন কুমকুম ভট্টাচার্য। এরপরে আসবে নাচ, তার আগে একটু অনুষ্ঠান আছে, আপনারা একটু শুনুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জেলা এবং শহরের ছাত্রনেতা প্রিয়ম চ্যাটার্জি এবং আকাশ পাত্র। ওনাদের দুজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাদের সম্মানিত করব। আমাদের মধ্যে এসে তো এখানে একটা বসন্ত উৎসব হচ্ছে, তো খুব ভালো লাগছিল গানগুলো শুনতে। কয়েকটা গান শুনলাম, তো বেশ ভালো লাগছিল। কিন্তু 7:30 বেজে গেছে, মেলা যাব। তো সবাই মিলে রেডি হয়ে জন্য বেরিয়ে পড়েছি। আর আজকে যেহেতু কাল যেহেতু দোল, তো আজকে মেলায় প্রচুর ভিড় হবে। অনেকক্ষণ থেকে দিদি দাঁড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি রেডি হ, কিন্তু একটু বাঙালিরা যা হয়, ভাত খেয়ে একটু শুলার উঠতে ইচ্ছা করে না, তো সেরকমই হয়েছে। একদমই ওই জন্য উঠতে ইচ্ছে করছিল না। দিদি জোর করে টেনে তুললো, বললো চ রেডি হয়ে মেলা যাবো সবাই মিলে। ওই দেখো তোমাদের সাথে একটু সব কিছু রেডি হয়ে সব দাঁড়িয়ে আছে। চলো চলো মাসে আগে চলো, সবাই মিলে যাচ্ছি এখন মেলায়। এটা কি হয়েছে? হ্যাঁ কি জ্বালা। কাল থেকে পুজো হবে। হ্যাঁ, তোর যেটা ওরা দোলনরা গেছিল বাবার সঙ্গে, সেই ওর পরে এটা এখানে। হ্যাঁ, খুব বড় করে ঠাকুর পুজো, দারুণ।
কত কি লোকে কত মানত করে তো আমরা সবাই মেলায় দেখো চলে এসেছি। আর মেলা মানেই তো অনেক রকম হরেক রকম জিনিস, চোখ ধাঁধানো, বেশ ভালো লাগে দেখতে। যতই বাড়িতে থাক দেখবে মেলাতে এসে আমাদের দেখবে ভীষণ আকর্ষণ করে কাপ প্লেট, তো নানা রকম যেসব জিনিসগুলো মেলাতে সাজানো থাকে ভীষণই আকর্ষণ করে। এমন কোনো মানুষ আসে না যারা দেখবে মেলাতে এসে কাপ কেনে না। যতই বাড়িতে থাক দেখবে মেলাতে এসে এগুলো কিনতেই ইচ্ছে করে ভীষণ। আর এখান থেকে দেখো আমরা কিছু কাপ কিনে নিচ্ছিলাম, আমি দিদি বৌদি আমরা সবাই এরকম কিছু কাপ, তারপর মাইক্রো ওভেনে গরম করার বাটি, তো অনেক কিছুই কিনলাম, প্লাস্টিকের থালাগুলো অনেক কিছুই কিনলাম। যতই থাকুক বাড়িতে দেখবে মেলাতে এসে এগুলো খুব কিনতে ইচ্ছে করে আমাদের মেয়েদের বিশেষ করে। তো বেশ ভালো লাগছিলো, ঘুরে ঘাড়ে পুরো মেলাটাকে ঘুরলাম, অনেক কিছু জিনিসও কিনলাম সবাই মিলে। আর তারপর আর মেলাতে এসে ঘুগনি খাবো না সেটাও তো হয় না, তাই না? মানে মেলাতে ঘুগনি আর জিলিপি ছাড়া তো মেলা জমেই না। তো সেগুলোও খেলাম, তোমার সাথে শেয়ার করব। আর এইখানে দেখো এইটা চাপার জন্য আমাদের পুচকু তো কী বায়না জুড়েছিল জানো, শুধু আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে ওইটাতে চাপবে, কিন্তু ও তো খুবই বাচ্চা, যদি হাত পা ভেঙে যায় জানো তো, ওইগুলো চাপতে গিয়ে লাফাতে গিয়ে অনেক বাচ্চার হাতও ভেঙে গেছে। তো সেই কারণে আমরা রাজি হইনি, আমি বললাম যে একদমই চাপাস না, ওকে হাত পাত ভেঙে গেলে মুশকিল হয়ে যাবে। তো সবাই দেখছি কাপ প্লেট কিনছে, যে যার ইচ্ছা মতো জিনিস কিনছে। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কানের চুড়ি বিক্রি হচ্ছিল। আর এখানে আমাদের পুচকুর কাণ্ডটা দেখো, পুতুলগুলো নিয়ে তো দেখো একদম নেবে বলে কীরকম করছে। প্রত্যেকটা পুতুলি ওর পছন্দ হয়ে গেছে, আর পুতুলগুলো ঠিক এক যেন ওরই মতো দেখতে। দেখো প্রত্যেকটা পুতুল নিয়ে টানাটানি করছে, ও নেবে। কিন্তু এরকম পুতুল ওর বাড়িতে অনেক আছে, সেই জন্য ওর মা একদমই কিনে দিল না, বা আমরাও দিতে গেলাম কিনে নিল না। তো পুতুলগুলো দেখো নেবে বলে কীরকম করছে, আর ওর মা তারপর কেড়ে নিয়ে ওর হাত থেকে রাখছে। কিন্তু বাড়িতে ওরা আছে, কিন্তু এইগুলোকে নিয়েও খেলে না, জানো তো। আর তারপরে চলে এসেছি এখানে দেখো ঘুগনি খেতে। বাড়িতে আমরা যতই ঘুগনি খাই না কেন দেখবে তার আলাদা রকম স্বাদ, আর মেলার ঘুগনির আলাদা রকম স্বাদ। দেখবে মেলার ঘুগনির মানে খেলে মানে প্রাণ জুড়িয়ে যায়, মানে মেলাতে সে ঘুগনি খাবো না এটা হতেই পারে না। ঘুগনি আর জিলিপি ছাড়া মেলাই জমে না। আর মেলার ঘুগনির স্বাদই দেখবে আলাদা। তো ভীষণই সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর, খুব ঝালও হয়েছিল। তো আর প্রচণ্ড গরম ছিল, যেহেতু আমাদের মানে ঘুগনিটা দারুণ লেগেছিলো, কিন্তু প্রচণ্ড গরমে ঠিকভাবে সেরকমভাবে আমরা এনজয় করতে পারলাম না। তাও কিন্তু ঘুগনিটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো, ভীষণই এত গরম, তারপর গরম এত ওয়েদারটা এত গরম, তারপর গরম ঘুগনি, তো সব মিলিয়ে জমজমাট আমাদের পুরো মেলাটা। আর ঘুগনি ছাড়া মেলা আমি তো ভাবতেই পারি না। মেলাতে এসে ঘুগনি জিলিপি বাদাম ছাড়া আমার কাছে তো মেলাটা মেলাই মনে হয় না। তো আমরা সবাই মিলে ঘুগনি খাচ্ছি, তো আলাদা রকম টেস্ট, সত্যি তাই। কেমন খেলে বলো, কেমন ঘুগনি খেলে বলো? দারুণ 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 ছিল ঘুগনিটা। এবার আমরা এখানে করে যদি খুব শরীর খারাপ করে ভিডিও করেছি। জিলিপি আমাকে তো পাঠাও না কোনো কিছু।